ব্যবসা করতে গেলে আমরা অনেক কিছুই চিন্তা ভাবনা করি। আপনাকে প্রথম চিন্তা করতে হবে আপনি কোত্থেকে শুরু করবেন। কারণ আপনার টার্গেট থাকবে আপনি কোথায় যাবেন। আপনি বড় কিছু দিয়ে শুরু করবেন সেটা বড় কথা না। আপনি 5,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেন, কিন্তু আপনার টার্গেট কোথায় আছে সেটা ব্যবসার উপর ফোকাস করেন, আপনি সাকসেস হয়ে যাবেন। আর যদি আপনি 10-20 লাখ টাকা ইনভেস্ট করার চিন্তা করেন, ফোকাসটা ওই 10-20 লাখের মধ্যে রাখেন, তাহলে আপনার ব্যবসা কখনোই সাকসেস হবে না। 3টি অল্প পুঁজির ব্যবসার আইডিয়া দিব, প্রত্যেকটাই ফ্যাক্টরি ভিত্তিক হবে। অতি সামান্য পুঁজি দিয়েও ফ্যাক্টরি করা সম্ভব, সেটা আজকে হাতে কলমে প্রমাণ করে দেখিয়ে দিব। চানাচুর তৈরির ফ্যাক্টরি। চানাচুর একটি জনপ্রিয় চাহিদা সম্পন্ন খাদ্যপণ্য। অল্প থেকে মাঝারি পুঁজি দিয়ে খুব সহজে শুরু করা সম্ভব, এবং আপনি ধীরে ধীরে এই ব্যবসাটাকে বড় করতে পারবেন যখন আপনার ব্যবসাটা নখদর্পণে চলে আসবে। শুরুতেই বড় করার চিন্তা করবেন না, খেয়ে হারিয়ে ফেলবেন। চানাচুর তৈরির রেসিপি খুবই সহজ, ব্যবসাটা যে কেউ করতে পারে। সবচেয়ে বড় কথা, আপনি অল্প পুঁজি ইনভেস্ট করে যেহেতু ব্যবসাটা করতে পারবেন, আর বাজারের চাহিদা অনেক বেশি, তাই আপনি এই ব্যবসাটা করতে পারেন। ছোট পরিসরে একটি চানাচুর ফ্যাক্টরি করতে গেলে আপনার 30 থেকে 50 হাজার টাকা পুঁজি ইনভেস্ট করতে হবে। চানাচুর তৈরির মেশিন কিনতে গেলে আপনি অনলাইনে সার্চ করে পেয়ে যাবেন, অথবা ঢাকা নবাবপুর থেকে কিনতে পারবেন। জেলা শহরের এই চানাচুরের ডাইস বিক্রি করে এই সমস্ত দোকান থেকে কিনে ব্যবসা শুরু করতে পারেন। তাছাড়া ম্যানুয়ালভাবে আপনি কোনো লেদের দোকান থেকে নিজেই তৈরি করে এই চানাচুর তৈরির ব্যবসা শুরু করতে পারেন। আর বাকি রইল কাঁচামাল। কাঁচামাল আপনার আশেপাশের কোনো মুদি দোকান থেকেই কিনে নিতে পারবেন। আপনি এই চানাচুর তৈরি করে বিক্রি করবেন কোথায়? খুব সহজ জায়গা, মহল্লার মুদি দোকান, স্কুল কলেজের সামনে কনফেকশনের দোকান, মুদি দোকান সব জায়গায় চলবে, চায়ের দোকান। আর যদি একটু ব্র্যান্ড আকারে আপনার প্যাকেটটা একটু ভালো মানের দিতে পারেন, তাহলে সুপার শপ, চেইন শপ। তাছাড়া গ্রাম্য হাটে, গ্রাম্য বাজারে এই চানাচুরগুলো বিক্রি হয়, আপনি ওইসব জায়গায় পাইকারি দিতে পারেন। ফ্যাক্টরি ব্যবসায় প্রফিট মার্জিন সবসময়ই ভালো থাকে। আর সবচেয়ে বড় কথা, খাবারের ব্যবসায় তো কোনো হিসাবই নেই। যারা এই ব্যবসার সাথে জড়িত তাদের সাথে আলোচনা করে জেনে নিতে পারেন, যদি পরিচিত কেউ থাকে ভালো। কেউ না কেউ তো এই ব্যবসা করে, লাভ না থাকলে কেন করে? অবশ্যই লাভ আছে। তাই আপনি এই ব্যবসাটা যখন করবেন, প্রকৃত প্রফিট মার্জিন আপনি নিজে বের করে নিতে পারবেন। হ্যাঁ, প্যাকেজিং পদ্ধতি যদি ভালো না হয় তাহলে মাল কিন্তু ড্যাম হয়ে যেতে পারে। বাকির টাকা যদি তুলতে না পারেন তাহলে এই ব্যবসায় ঝুঁকি আছে। তাছাড়া এই ব্যবসায় আর কোনো ঝুঁকি নেই। কলম তৈরির ফ্যাক্টরি। কলম একটি দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য। স্কুল কলেজ, অফিস আদালত সব জায়গায় কলমের প্রয়োজন আছে। সবচেয়ে বড় কথা, স্কুল কলেজ যতদিন থাকবে কলমের প্রয়োজনীয়তা ঠিক ততদিনই থাকবে। স্টুডেন্ট যতদিন থাকবে ততদিন এই কলমের ব্যবসা চলবে। আপনি একবার পুঁজি ইনভেস্ট করে এই ফ্যাক্টরি করবেন, সারা জীবন তার প্রফিট মার্জিন ভোগ করে যাবেন। এর চেয়ে মজার ব্যবসা আপনি আর খুঁজে পাবেন না। একদম সামান্য পুঁজি ইনভেস্ট করে যদি আপনাকে ফ্যাক্টরির মালিক বানিয়ে দেওয়া যায়, তাহলে ব্যাপারটা কেমন হয় একবার ভেবে দেখেন। খুব সহজ ব্যবসা, আপনি একদিনেই কলম তৈরির প্রশিক্ষণ নিয়ে কলম তৈরি করতে পারবেন। তাছাড়া বাজারে কলমের চাহিদা অনেক বেশি, এই ব্যবসায় লাভও ভালো। কলম তৈরির ব্যবসা শুরু করতে আপনার কী কী লাগবে? যেমন কলমের প্লাস্টিক বডি লাগবে, রিফিল নিপ লাগবে, কলমের ক্যাপ আলাদা কিনতে হবে, প্যাকেজিং পলিপ্যাকেট লাগবে, সিলিং মেশিন লাগবে, কালি ভরার মেশিন লাগবে, অ্যাডাপ্টার মেশিন, এয়ারটাইট মেশিন লাগবে। এই 4টা মেশিন দিয়ে আপনি কলম তৈরির ব্যবসা শুরু করতে পারবেন। আপনি যদি অনলাইনে এই কলম তৈরির মেশিন কিনতে চান,
তাহলে 20,000 থেকে 22,000 টাকা প্যাকেজে কিনতে পারবেন। বাকি 8,000 টাকায় যদি আপনি 30,000-এর ব্যবসা করেন বা যদি 50,000-এর ব্যবসা করেন, তাহলে ওই 20,000 থেকে 22,000 টাকা আপনি মেশিনের দাম ধরেন, বাকি টাকা 8,000-এর কাঁচামাল কিনেন আর 28,000-এর কাঁচামাল কিনেন, সেটা আপনার ব্যাপার। তবে আমি বলবো শুরুতে আপনি অল্প কিছু কাঁচামাল নিয়ে ব্যবসাটা শুরু করেন, দেখেন আপনাকে দিয়ে হয় কি না। যদি হয় তাহলে আপনি এই ব্যবসাটা বেশি পুঁজি ইনভেস্ট করেও করতে পারবেন। এই ব্যবসাটা ওই 30,000 থেকে 50,000 টাকা ইনভেস্ট করে ছোট পরিসরে শুরু করবেন। ব্যবসা আস্তে 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 আপনাকে দিয়েই বড় করা সম্ভব হবে, যদি আপনি ব্যবসাটা মনে ধারণ করেন। ব্যবসা ব্যবসার মতো করতে হবে। টাকা আছে, ফ্যাক্টরি করলেন, 6 মাস পরে বন্ধ করে দিলেন, এমন ব্যবসা করার দরকার নাই। ব্যবসা করার চেয়ে বেকার বসে থাকেন, অন্য ব্যবসার চিন্তা করেন। কাঁচামালগুলা ঢাকার চকবাজার, ঢাকার নবাবপুর থেকে কিনতে পারবেন। তাছাড়া অনলাইনে তো অ্যাভেলেবল আছে। কাঁচামালের চিন্তা আপনাকে করতে হবে না, বিক্রির চিন্তাও করতে হবে না। স্টেশনারি দোকান, মুদি দোকান, স্কুল কলেজের সামনে যে সমস্ত স্টেশনারি দোকান আছে, তাদের কাছে এই মালগুলা পাইকারি বিক্রি করতে পারবেন। গ্রোসারি শপ, চেইন শপ, সুপার শপ, সব জায়গায় এই মালগুলা আপনি হোলসেলে বিক্রি করতে পারবেন। তাছাড়া গ্রাম্য হাট, গ্রাম্য বাজারেও এই মালগুলা খুব ভালো চলে। যেহেতু শুরুতে আপনি নন ব্র্যান্ডের মাল তৈরি করবেন, তাহলে গ্রামে এই মালগুলা বেশি চলবে। যে কোনো ফ্যাক্টরি ব্যবসা করেন, ফ্যাক্টরি ব্যবসায় কিন্তু প্রফিট মার্জিন ভালো থাকে। আর কলমের ব্যবসায় কোনো ঝুঁকি নেই যদি বাকি না দেন। ডিটারজেন্ট পাউডার প্যাকেজিং ব্যবসা সবসময় চাহিদা সম্পন্ন প্রয়োজনীয় পণ্য নিজে তৈরি না করেও ফ্যাক্টরির মালিক হওয়া যায়। নিজস্ব ব্র্যান্ডে প্যাকেট করে আপনি মালটা মার্কেটে বিক্রি করবেন। ব্যবসাটা খুবই সহজ, পুঁজিও একদম সামান্য ইনভেস্ট করা লাগে। মার্কেটে চাহিদা বেশি থাকার কারণে প্রফিট মার্জিনও ভালো থাকে। এই ব্যবসা করতে আপনার কাঁচামাল কী কী লাগতে পারে, যেমন ডিটারজেন্ট পাউডার 50 কেজির প্যাকেট আপনি বাজার থেকে কিনে নিয়ে আসবেন পাইকারি দরে। প্যাকেট, পাউচ প্যাকেট লাগবে, একটা সিলার মেশিন লাগবে ভালো মানের, ব্র্যান্ড লেভেল লাগবে। নিজস্ব ব্র্যান্ডে যদি আপনি মালটা মার্কেটিং করতে চান, পুঁজি 30,000 থেকে 50,000 টাকা নেন, আপনার ব্যবসাটা শুরু হয়ে যাক। মালগুলা আপনি পাবেন কোথায়? ঢাকার নবাবপুর, ঢাকার চকবাজার। অনলাইনে ভুরি ভুরি আছে, আপনি অনলাইনে অর্ডার নিলে ঘরে বসেই আপনার মালটা আপনি নিতে পারবেন। আর যদি ওই সব জায়গায় যেয়ে কিনতে যান, তাহলে ভালো মন্দ সব কিছু যাচাই বাছাই করে ফিজিক্যালি দেখে মালটা কিনবেন। আপনার মনে সান্ত্বনা থাকলো যে আমি নিজে দেখে কিনে নিয়ে এসে মালটা প্যাকেট করেছি, গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন। বিক্রির জায়গা, মুদি দোকান, চেইন শপ, সুপার শপ, হোটেল রেস্টুরেন্ট, লন্ড্রি সার্ভিস, তাছাড়া গ্রাম্য হাট বাজারও এই মালগুলা বিক্রি হয়। যেহেতু আপনি শুরু করবেন, তাহলে আপনার নিজস্ব ব্র্যান্ডটা প্রচার হওয়ার আগে আপনি নন ব্র্যান্ডই ধরে নেন। তাহলে নন ব্র্যান্ডের মাল আপনি গ্রাম্য হাট বাজারে ভালো বিক্রি করতে পারবেন, যেহেতু একটু কম দামে দিবেন, ব্র্যান্ডের চাইতে 10-20 টাকা কেজিতে কম দিবেন। তাহলেই আপনার মালটা ভালো চলবে। রানিং হয়ে গেলে আপনার চিন্তা আপনি কিভাবে মাল সেল করবেন, রেট বেশি দিয়ে বিক্রি করবেন না কম দিয়ে বিক্রি করবেন, সেটা আপনার ব্যাপার। প্রফিট মার্জিন ফ্যাক্টরি ব্যবসায় সবসময়ই ভালো থাকে। আপনি যদি বাকি না দেন, তাহলে এই ব্যবসায় কোনো ঝুঁকি নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।